মনে হয় তোমার চেয়ে ইসমাইলের প্রতি দরদ বেশি। আল্লাহ পাক তখনই করেন না, তাহলে তোমরা দেখো ইব্রাহিমকে বলতেছেন ইসমাইল সহ তার মা হাজেরাকে বনবাস দিয়ে 90 বছর বয়সে যে ইব্রাহিম সন্তান পেলেন, ওই সন্তানকে তিনি তার মা সহ বনবাস দিলেন। সেই মক্কা খানায় কাবা, এখানেই সন্তান আর স্ত্রীকে ইব্রাহিম খলিল রেখে আবার চলে গেলেন গো। 13টা বছর পর তিনি আসলেন। এর ভিতরে ইসমাইল বাবাকে দেখেন না। 13 বছর পর তিনি বাবার সাক্ষাৎ পেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম পরিচয় দিয়া বাবা সন্তানের পরিচয়ের পর কথা নাই, তিনি প্রথম কথাই বলতেছেন, বাবা ইসমাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই রে বাবা ইসমাইল। স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করি, কুরবানি করি, এই ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহর খলিল ইব্রাহিম তিনি তো চাইলেন সন্তান কেমন বাবার মতো হইল কিনা এটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি তার অনুমতি চাইছেন। যেমন বাবা তেমন সন্তান। ইসমাইল 13 বছরের সন্তান। ইসমাইল কয়, আব্বা আপনি তো আল্লাহর বন্ধু, আপনার আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর। নবীদের স্বপ্ন সব সময় সত্য হয়, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না গো বাবা। অতএব আপনি যা স্বপ্নে দেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। ও বাবা, আপনি দেরি করবেন না, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য হব না। আপনি যেভাবে চান, আমার মালিক যেভাবে চাইছেন ওইভাবেই আপনি আমাকে কুরবানি করেন গো। আমাকে আপনি কখনো অধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন না, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সব সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অধৈর্য হব না। তবে গো বাবা, আমাকে আপনি যখন জবাই করবেন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে। আর আমাকে যখন জবাই করবেন গো, আপনি আমার হাত পাগুলা বেঁধে নিয়েন, কারণ জবাই করার সময় মুরগি যেমন ছটফট ছটফট করে ওইভাবে হয়তো আমার হাত পাগুলি নাচানাচি করবে। যদি আপনার দেহে লাগে গো তাহলে বেয়াদবি হবে বাবা। এজন্য হাত পাগুলি রশি দিয়ে বেঁধে নিয়ে। 3 নম্বর হলো রক্ত মাখা জামাগুলি আমার মার কাছে নিয়ে আপনি দিয়ে, কারণ জন্মের পর থেকে আজকে 13টা বৎসর আমি মাকে দেখে দেখে বড় হয়েছি, মার আদর পেয়ে পেয়ে বড় হয়েছি। আমি আপনার আদর পাই নাই, মার কাছে আমি বাবার আদর, মায়ের আদর পেয়েছি। আজকে আমার মা জানে না তার কলিজার টুকরা সন্তান আজকে মিনার মাঠে জবাই হবে। এজন্য বাবা বলতেছি, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছুই থাকবে না, শুধু আমার রক্ত মাখা জামাগুলি নিয়ে একটু দিয়ে, আমার জামাটা হাতে নিয়ে যেন মা একটু সান্ত্বনা পেতে পারে। ये दिल तो दिल नहीं है जिस दिल में तो नहीं, ये गुल तो गुल नहीं है जिस गुल में वो नहीं। यार गोरी और नबाशत यार हरगिज यार नेस, गोला गर खुशबू नबाशत काबिले गुलजार नेस, गोला गर खुशबू नबाशत काबिले गुलजार नेस।